আজকে গাড়ি চালানো শিখাতে আসলাম ভাই। নতুন ড্রাইভারের গাড়িতে উঠছি আজকে, নতুন কিন্তু চালাচ্ছে আজকেই। তোমার একটু ভয় ভয় লাগে। আমি যেটা ধরে আছি এটা হচ্ছে ক্লাচ। এই ক্লাচ চাপ দিয়ে কিন্তু গিয়ারে ফেলা হয় এবং গিয়ার থেকে কমানো হয় এবং ব্রেক করার ক্ষেত্রেও কিন্তু এই ক্লাচটা কার্যকর। তো আর ডান সাইডে এখন যেটা ধরবো এটা হচ্ছে পিক আপ বলে আমরা, অথবা কেউ এক্সিলারেটর বলে। এটা কিন্তু আস্তে আস্তে ছাড়লেই কিন্তু গাড়িটা রানিং হতে থাকে। এখন এই বাম সাইডে ক্লাচটা ধরে ক্লাচ চাপ দিয়ে কিন্তু গিয়ারে ফেলার পরে আস্তে আস্তে ক্লাচটা ছাড়তে হয় এবং ওই এক্সিলারেটরটা মানে পিক আপটা কিন্তু আস্তে আস্তে ছাড়লে গাড়িটা রানিং হয়ে যায়। এখন ছোট গাড়ির ক্ষেত্রে গিয়ার ফেলানোর ক্ষেত্রে গিয়ারটা থাকে পিছনে, সামনে থাকে হচ্ছে গিয়ার কমানো। আর বড় গাড়ির ক্ষেত্রে একটু আলাদা, ক্লাচ চাপ দিয়ে কিন্তু ব্রেকটা করতে হয়। ডান পায়ের নিচে যেটা থেকে হচ্ছে পাওয়ার ব্রেক, আর হচ্ছে পিক আপের সামনে যেটা থেকে ওটা হাত ব্রেক। তো সেক্ষেত্রে এই ছোট গাড়ির যেসব গাড়ি, এইসব গাড়ি চালানোর প্রক্রিয়া এইগুলাই। তো এই হচ্ছে এই গাড়ি চালানোর প্রক্রিয়াটা। তো এইগুলা যদি মাথায় থাকে তাহলে গাড়ি চালানো খুব তাড়াতাড়ি শেখা যায় আমি মনে করি। তবে প্রথমে কিছুটা নার্ভাস ফিল হয়। প্রথম তোর কিরকম মনে হয় কথা? তোমার একটু ভয় ভয় লাগে। আজকে প্রথম গাড়ি চালানো শিখতেছে। ক্লাচটা আস্তে আস্তে স্যার, পিক আপটা আস্তে আস্তে দে 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 আস্তে আস্তে, হ্যাঁ দে পিক আপ দে। আজকে হচ্ছে ভাইয়ের হচ্ছে গাড়ি চালানো শিখাইতে মাঠে চলে আসলাম, কারণ মাঠে হচ্ছে একটু ঝামেলা কম, এখানে অ্যাক্সিডেন্ট করার ভয়টা একটু কম থাকে। নতুন গাড়ি চালানো শিখলে কিন্তু মাঠে শেখাটাই বেটার। তো সেক্ষেত্রে বাইরে নিয়ে আসলাম হচ্ছে মাঠে। দেখো গাড়ি চালায়, এখন কিন্তু রাউন্ড দিতেছে। আপাতত মোটামুটি তো ভালোই পারতেছে। কিছুদিন চালালে হাতটা ক্লিয়ার হবে। গাড়ি চালানোর মূল হচ্ছে হাতের মধ্যে সব কিছু, কারণ ওই ক্লাচ ছাড়া, তারপর পিক আপ দেওয়া, আর হচ্ছে গিয়ার, মানে হাতে আর হচ্ছে পায়ে, এই দুইটা কাজ যদি একটু মাথার মধ্যে থাকে তাহলে গাড়ি চালানো সহজে শেখা যায়। আমি গাড়ি চালানো শিখি মূলত ক্লাস 8-এ থাকতে। মামার 80 যে গাড়িটা ছিল ওই গাড়িটাতেই গাড়ি চালানো শিখি। তো আমার বড় মামার হাত ধরেই গাড়িটা চালানো শিখছি, বাট আমি মাঠে শিখি নেই, ওই কাঁচামাটিতে যে রোড ওই রোডেই শিখছিলাম। ভাই এখন মোটামুটি মাঠে চালাচ্ছে। আমার লাইফে প্রথম যখন মামার 80 গাড়ি নিয়ে গাড়ি চালানো শিখি তখন আমি অ্যাক্সিডেন্ট করি হচ্ছে ধানে। আমাদের গ্রামের যে পাকা রাস্তা ছিল, পাকা রাস্তায় ধান রোদ দেওয়া ছিল, তো ওইখানে অ্যাক্সিডেন্ট করি। তখন বুঝি না যে ধানের উপর দিয়ে গেলে আসলে কী হবে। দ্বিতীয়বার এই অ্যাক্সিডেন্ট করি হচ্ছে মামার এফজেড নিয়ে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখন একটা রিক্সাটা পার হয়েছি। রিক্সা পার হওয়ার পরেই হঠাৎ করে সামনে একটা মেয়ে চলে আসছে দৌড় পাড়ে গাড়ির সামনে। তো সেই ক্ষেত্রে আমি ক্লাচটা দিয়ে হালকা ব্রেক করছি, তো বালিতে স্লিপ কেটে পড়ে গেছিলাম। ওইভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল না। আর একবার অ্যাক্সিডেন্ট করছিলাম ওই বালিতেই। তারপর থেকে আমার এই বালিতেই ভয় করে বেশি। বালির পাশাপাশি আরও রাস্তায় দেখা যায় যে কুত্তা দৌড় পাড়ে আসে, বিলাই দৌড় পাড়ে আসে, মুরগি দৌড় পাড়ে আসে, ছাগল এগুলো আসে। তারপরে ছোট পোলাপান, মুরব্বি, এইগুলা সাধারণত যখন রাস্তায় এইভাবে আসে তখন হচ্ছে অ্যাক্সিডেন্ট করা খুবই ভয় হয়। নতুন ড্রাইভারের পিছনে উঠলাম, ভগবান জানে যে আজকের দিনটা কেমন যাবে। দে গিয়ার দে। আমি পিছনে উঠলাম, আর হচ্ছে যখন পিক আপটা দিছে তখন গাড়িটা বন্ধ হয়ে গেছে। আবার স্টার্ট দিছে, দেখা যাক কি করে। দে ভাই, নতুন ড্রাইভারের গাড়িতে উঠছি আজকে, নতুন কিন্তু চালাচ্ছে আজকেই। তো মাঝে মাঝে গিয়ারটা অফ করে দিচ্ছে, মানে পুরো গাড়িটা অফ করে দিচ্ছে। আবার মানে একটু ভয় লাগতেছে, যেহেতু নতুন চালানো শিখতেছে। এখন নতুন ড্রাইভারের আর একটা চক্কর দিয়ে আমরা হচ্ছে বাড়ি চলে যাব, কারণ ওই আজকে প্রথম চালানো শিখছে। মোটামুটি আমার আর কিছুদিন চালাইলে আমার মনে হয় যে মোটামুটি চালাইতে পারবে। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার। হচ্ছে ওরে কিন্তু রোডে নিয়ে আইছি, দেখি ও পারে কিনা, দেখা যাক কি করে। ভাই যাই করিস সাবধানে চালাস, ঠিক আছে? আমার কিছুটা নার্ভাস ফিল হইতেছে, যদি ও চালাইতেছে কিন্তু আমার নার্ভাস ফিল হচ্ছে যে কি করে ভগবান জানে। নতুন ড্রাইভারের পিছনে চড়ছি,
হ্যাঁ এই দে পিক আপ দে। হুম হুম, সাবাস।